সারাদিনের ব্যস্ততাপূর্ণ কর্পোরেট জীবন থেকে বেরিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরছি এক অদ্ভুত সুন্দর জায়গা ভাটিন্ডা ফলস, এবং যেটি কলকাতা থেকে মাত্র 280 কিলোমিটার দূরে, এবং তার সম্পূর্ণ তথ্য A to Z তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার বন্ধু রাতুল আর আমার নাম রোহিত। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফিটনেস ENT। তো আর রাতুলের চ্যানেল হলো RGT's এক্সপ্লোরেশন। তো আজকে আমরা ব্যস্ত দৈনন্দিন জীবনে অফিস ওয়ার্ক কালচারের মাধ্যমে ওখান থেকে একটা ছোট্ট সময় বার করে আমরা আজকে একটা কলকাতা থেকে সিঙ্গেল ডে জার্নি করাচ্ছি, যেখানে আমরা একটা ছোট্ট এক্সপ্লোর করব যে সারাদিনের এই ব্যস্ততা কাটিয়ে, এই কোলাহলের মধ্য থেকে কাটিয়ে আমরা একটা নির্বিঘ্ন নিরিবিলি জায়গায় যেতে পারি। সো আমরা এখন স্টার্ট করে দিয়েছি। তোমরা অলরেডি থাম্বনেল বাটন দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথাকার প্ল্যান করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখুন, এবং A to Z সব ইনফরমেশান আপনার সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কীভাবে যাবেন, কীভাবে ঘুরবেন, কী করবেন, একদিনের মধ্যে যাওয়া এবং আসা। তো পুরোটা দেখতে থাকুন, আস্তে আস্তে পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গাড়িতে করেছি হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গন্তব্যস্থল ধানবাদ। তো আজকে আমরা ট্রেন ধরছি 387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনটা এখান থেকে পাড়ি দিয়ে 271 কিলোমিটার ট্রাভেল করে চলে যাবে ধানবাদ। তো এই যে ট্রেনটার ইন্টারমিডিয়েট স্টেশন 13টা, তার মধ্যে প্রথম স্টেশন 22 কিলোমিটার দূরে। তো চলো গাইস, আমরা উঠে ট্রেনটাকে কভার করছি আর আমরা চলতে থাকি আমাদের আমরা আমাদের শিক্ষকের গন্তব্য করি। ট্রেন তার নির্ধারিত সময় 6টা 15-তে হাওড়া থেকে ছেড়ে দিল তার গন্তব্যস্থল ধানবাদের উদ্দেশ্যে। বন্ধুরা, ভাটিন্ডা ফলসের এই অপরূপ সৌন্দর্য সম্পর্কে সম্পূর্ণ A to Z তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, এবং A to Z সম্পূর্ণ তথ্য পান। এবং আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি অনুরোধ করব আপনাদের প্লিজ সেটিকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন। আমরা চলে এসেছি কলকাতা হাওড়া থেকে 107 কিলোমিটার অতিক্রম করে এই ট্রেনের জার্নির তৃতীয় স্টপেজ, এটার নাম হলো বর্ধমান। এই বর্ধমানে ট্রেন আসার নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে চলছে। তো এই শহর, সেই সীতাভোগ, সেই মিহিদানা, কত কিছু মনে পড়িয়ে দেয়। তো আমরা এবার এরপরে চলতে শুরু করব ধানবাদের দিকে, যেটা আপনারা সবাই জানতে পারছেন। তো আশা করি আমার পরবর্তী স্টেশনে নেবে যে বিবৃতি, এটা ভালো লাগে। হাওড়া থেকে 271 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি এই ট্রেনের শেষতম স্টেশন, যেটার নাম ধানবাদ। আমরা ধানবাদে এসেছি এই ট্রেনের নির্ধারিত সময় 5 মিনিট পর। তো আমরা এখানে আসার পর আমরা ডেস্টিনেশনের দিকে চলে যাবো। তো আমরা আস্তে আস্তে আমরা চলে এসেছি, আমরা বেরোনোর চেষ্টা করছি। এখানে স্কেলটা দেওয়া আছে, এটা একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম এই স্টেশনের মধ্যে। বন্ধুরা, এখানে কটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি।
ধানবাদ স্টেশনে নেমে আপনারা বাইরে প্রচুর অটো, টোটো এরকম অনেক যানবাহন পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা ভাটিন্ডা ফলস যেতে পারবেন। তবে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস সাজেস্ট করব, যেটা আমরা এখানে লোকাল লোকেদের থেকে জানতে পারলাম, যে তারা কিছু অনৈতিক বা অন্যায্য দাম চেয়ে বসতে পারে। এমতো অবস্থায় আমি আপনাদেরকে সাজেস্ট করব বন্ধুরা, যে আপনারা ধানবাদ স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে বা টোটো করে চলে আসুন, মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন ব্যাংক মোড়ে, এবং সেই ব্যাংক মোড় থেকে আপনারা চলে আসুন পুটকিতে। ব্যাংক মোড় থেকে পুটকিতে আসতে মাত্র ভাড়া নেবে 20 করে প্রতিজন, এবং সেই পুটকিতে নেমে আপনারা চলে আসুন মুনিডি। যদি আপনারা এইভাবে আসতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যে অনেকটাই আপনাদের টাকা সাশ্রয়। আমরা ধানবাদ থেকে প্রথম অটো করে এলাম এই পুটকির মোড়। আমাদের অটো করে আসতে এক একজনের ভাড়া নিল 20 টাকা। এইবার আমাদের নেক্সট স্টপ হলো পুটকি থেকে আবার আমাদেরকে অটো করে যেতে হবে মুনিডি। মুনিডি গিয়ে পৌঁছাবো। মুনিডি থেকে আর মিনিট কয়েকের রাস্তা হলো ভাটিন্ডা ওয়াটারফল। এইটা হলো চিপেস্ট। তো ফাইনালি গাইস, আমি আর রাতুল চলে এসেছি, অ্যান্ড হিয়ার ইজ দ্য লুক অফ দ্য ফল। আমরা পুটকি থেকে মুনিডি এলাম। মুনিডি থেকে আমাদের একটা অটো আমরা ভাড়া করলাম। অটোর কস্ট আমাদেরকে ওই মুনিডি থেকে এখানে নিয়ে আসবে, অ্যান্ড দেন আমাদের 1 ঘন্টা পরে আবার ওই পুটকিতে গিয়ে নামিয়ে দেবে। দ্যাট কস্ট আপ টু 300 রুপিস। তো রাতুল, এই জার্নিটার ব্যাপারে তুমি একটু কিছু বলতে চাইলে বলতে পারো। অবশ্যই অনেক কষ্ট করে অনেকটা জার্নি করে এলাম, অ্যান্ড ফাইনালি এসে যে এত সুন্দর একটা ওয়াটারফল দেখবো, এটাই মানে মনে হচ্ছে জার্নিটা সার্থক হলো। সত্যি বলতে জার্নিটা সার্থক হলো। বাট হ্যাঁ, কিছু সেফটি প্রিকশনস এখানে রাখতে হবে, যেটা আমাদের লোকাল লোকেরা এখানে বলে দিল, বিকজ এখানে প্রতি বছরই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়। সো আপনারা যখনই আসবেন প্লিজ সেফটি কথা মাথায় রাখবেন, এদিক ওদিক বেশি যাবেন না। যেখানে সেফ আপনারা বুঝবেন সেই জায়গাটাতেই আপনারা যাবেন, কারণ কি এখানে প্রতি বছরই কেউ না কেউ বাইরের স্টেট থেকে যারা আছে তাদের ডেথ হয়। সো নিজের সেফটি কথা মাথায় রেখে আপনারা এখানে এনজয় করবেন। সো এইটা একটা রিয়েল ফ্যাক্ট, কারণ দেখুন আমরা তো অ্যাকচুয়ালি এখানকার লোকাল নয়, তো আমরাও এখানকার পজিশন ওয়াইজ জানি না যে আমরা কোন জায়গাটা স্টেপ করব কি কোন জায়গাটা করব না। দেখুন, আমরা প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার ডেলিভারি লোকের থেকে জেনেছি, লোকাল লোকের থেকে জানার পরে তো আমরা জানতে পেরেছি যে এই অবস্থাগুলো হতে পারে। তো কামিং ফ্রম লাইক কলকাতা থেকে 271 কিলোমিটার দূর, দেন আবার ধানবাদ থেকে অ্যারাউন্ড 19 to 20 কিলোমিটার আমরা ট্রাভেল করার পর এখানে নিশ্চয়ই এসেছি আমরা আনন্দ করার জন্য। এইটা একটা আমাদের মানে বলতে গেলে একটা ছোট যুদ্ধ, মানে আমাদের যে ডেইলি লাইফ, এখানে আমরা অফিস যাচ্ছি, জিম যাচ্ছি, একটা প্যাকড আপ শিডিউলের বাইরে এসে নিজেদেরকে তার মনস্থির থেকে বাইরে এনে এইখানে আসা, এটা আমাদের জন্য একটা শান্তি। এবার কথা বলা যায় যে এই ওয়াটারফলসটা কোন কোন সময় আসে, মানে যোগ্য সময়। এই ওয়াটারফলসটার যোগ্য সময় হলো বর্ষার মতো সৌন্দর্য কিছু নেই, কারণ এইখানে শুধু ওয়াটারফলস না, আমি রাতুলকে বলবো যে আরো চারিদিকটা দেখাতে। দেখুন এখানে একটা ঘন জঙ্গল আছে, আর একটা জিনিস আমরা বলতে পারি, একটা খাড়ি বা একটা ক্যানিয়ন টাইপের করা আছে, যেটা একটা ন্যাচারালি তৈরি করা। তো এইটা আরো বিউটিফুল লাগবে যখন বর্ষা হবে, আরো জল হবে, আধার মতো আসবে। আর এখানকার লোকাল লোকেদের থেকে জানতে পারলাম যে এখানে পিকনিক স্পট হিসেবে করা হয়, যেটা হলো শীতকালের সময়। কিন্তু হ্যাঁ, আমি সব দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, যেটা আমি রাতুলকেও দেখাতে শো করবো, যে আমরা এসছি একটা ন্যাচারাল বিউটির কাছে। প্লিজ দয়া করে এই সব জাতীয় জিনিস এইখানে ফেলে জায়গাটাকে নোংরা করুন। তো নেক্সট আমরা এসছি যখন এত দূর, তখন ঝর্ণাটা পুরো কমপ্লিট না করে হয় না। তো স্টে টিউন ফর দ্যাট। আমি আরেকটু ভালোভাবে কটা কথা বলে দিই আর কি, আমি যেটা শুনলাম আর কি লোকাল লোকের থেকে। এই দেখুন আপনারা এইখানে যে সামনে যে ঝর্ণাটা দেখছেন, এইটা কিন্তু এইখান দিয়ে কিন্তু বিশাল বড় খাই আছে, আর সেখানে কিন্তু যদি আপনারা এখানে কোনোভাবে পিছলে কোনোভাবে যান,
এখান থেকে জল টেনে নিয়ে আপনাকে খাইতে নিয়ে যাবে এবং মৃত্যু অনিবার্য। এবং এইটার উপরের দিকে এই জায়গাটা আছে, সেইখানেও যাওয়া যাবে না, বিকজ ওইখানেও প্রচুর মানুষ এর আগে মারা গেছে। এটা একটা স্টেপের মতো, উঁচুতে একটা স্টেপ, একটা পুলের মতো উঁচুতে একটা স্টেপ, তারপরে নিচে আরেকটা স্টেপ, এরকম করে ভেঙে ভেঙে আসছে। এবার পুরো দেখুন পাথরের পুরো। এবার আপনি যদি একটা এরকম ডাউন স্ট্রিমের মধ্যে পড়েন নিজেকে নিয়ে, তো আপনি যত ভালোই সাঁতারু হন না কেন একটু ডিফিকাল্ট হবে। তাই বলবো সব সেফটি প্রিকশন অ্যান্ড মেজার নিজের কাছে রেখে আনন্দ করুন। আমাদের এই ব্লগের কারণ একটাই, যে আমরা আমাদের ডেইলি লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে একটা ছোট ছোট জায়গা ঘুরবো এবং চুটিয়ে আনন্দ করবো। আর গাইস ফাইনালি এই পুরো দেখতেই পেলে এই অ্যাডভেঞ্চারটা আমরা এখানেই শেষ করছি। আশা করি মাস্ট ভিজিট। এবারে আমাদের একটাই হলো সিজন ওয়াইজ ভিজিট, যে তোমরা বর্ষাকালে এই যে জায়গাটা দেখছো কিছু কিছু জায়গায় জল নেই বা কিছু জায়গায় জল, বর্ষাকালে পুরোটাই জলে পুরো ভরা থাকবে। শীতকালে এখানকার লোকাল লোকেদের বলছে এটা যারা আসেন বাইরে থেকে বা লোকাল লোকেরা যারা থাকে তারা এখানে বলছে যে এটা মাস্ট ভিজিট প্লেস। এটা একটা আনএক্সপ্লোর্ড হিডেন জেম। আমি বলবো যতটা করে আসা যায় এখানকার লোকাল মানুষদেরও সুবিধা হবে, তাদেরও আয় বাড়বে, আর আমাদের নতুন এক্সপ্লোরেশন আরও কিছু হবে। তো আপনারা ভিজিট করুন, কিন্তু উইথ সেফটি। আমি এটাই বলবো, উইথ সেফটি অবশ্যই আসুন। তো এখন বাজে বেলা 2টো, আমরা এখন রওনা দিচ্ছি পুটকির জন্য, যেখানে গিয়ে আমরা নেক্সট গন্তব্য ধানবাদ স্টেশন যাব। তো সেই ভিডিও আপনাদের মধ্যে ধরে রাখবো। এবার আমাদের যাবার পালা। এই পুরো ट्रिप আমাদের নিয়ে এসছে दादा। दादा आपका नाम? गणेश राउत। आपका फ़ोन नंबर अगर कोई आना चाहता है तो? मोबाइल नंबर दें? हाँ लिखिए। बोलिए ना। 62 62 87 87 19 19 0880। 0880। যারাই আসতে চাইবো এই দাদার নাম শুনে নিলে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, চলে আসবে। মাস্ট ভিজিট প্লেস। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা আজকে আমাদের পুরো এক্সাইটমেন্ট অ্যাক্টিভিটি শেষ করার পর চলে এসেছিলাম আনন্দ সহকারে ধানবাদ স্টেশনে, কিন্তু দেখা গেল কোনো একটি প্রবলেমেটিক বিষয়ের জন্য আমাদের 22388 ডাউন ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা দেরিতে ছাড়া হবে। টাইমটা রিশিডিউল করে 7:15 করা হয়েছে। এবার দেখা যাক, জিনিসটা একটু অনেকটা লেট, মানে শেষের দিক বেলায় এসে বিস্বাদের মতো হয়ে যাচ্ছে জিনিসটা। বাট ঠিক আছে, আমরা একটু আনন্দ করেছি, ঘুরেছি, হয়তো আমাদের ফেতে এইটা লেখা ছিল, বাট স্টিল। তো আমরা এবার ফেরবার পালা আমাদের বাড়ির দিকে। তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে হাওড়াতে। সো ফাইনালি গাইজ আমরা এসে পড়েছি হাওড়া স্টেশন অ্যাট লাস্ট। এখন বাজে ওই 1:15। কিছুক্ষণ পর 1:20 নাগাদ পৌঁছালাম। খুবই টায়ার্ড, জানি না বাইরে বেরিয়ে এখন কী অপশান থাকবে আমাদের বাড়ি যাওয়ার মতো। বাট একটাই কথা বলবো, এই ভিডিও বা এই ব্লগটা আমাদের প্রথম প্রচেষ্টা করেছি। রাতুরের আগে থেকেই আরজিটি এক্সপ্লোরেশন আছে, বাট এক বং ফিটনেস এন্টের তরফ থেকে প্রথম
এই ব্লগটা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে আমরা আরও ভালো করতে পারি। তাই ওকে একটু প্লিজ সাপোর্ট করুন, তাহলে ও আরও মোটিভেশন পাবে আর নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার এবং আপনার জিনিসগুলো শেয়ার করার। এই কথা বলে আজকে রাত্রির বেলা গুড নাইট বলে সবাইকে এন্ড করলাম এই ব্লগ।